আমি চলেছি হুগলি জেলায় 10 নম্বর ওয়ার্ডে সেই সুবীর ঘোষ যাকে ভাইদা বলে চেনে, সেই ভাই না হলে আজ কিন্তু 10 নম্বর ওয়ার্ডের নাগরিকদের সকালবেলা যখন ভোর হবে সেখান থেকে কিন্তু সেই ভাইদাকে দরকার থাকে। আজকে সেই ৭৬তম প্রজাতন্ত্র দিবসে প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি আজ সেই সুবীর ঘোষ ভাইদা শিয়ালদার স্টেশনে রাজুদার 30 টাকার পরোটা এনে গিমিক দিয়ে দিল বৈদ্যবাটি হুগলি জেলায়। সেখানে আজ ভাইদা এবং সেই রাজুদা আছেন শিয়ালদা স্টেশনে। সরাসরি ধরে নেব আমাদের প্রথম আলো বার্তার পর্দা। সেই প্রথমেই সুবীর ঘোষের শেওড়াফুলির রাজমাঠে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজ ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আমাদের চ্যানেল প্রথম আলোর বার্তার পর্দায় এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসে কুর্নিশ জানাই আমাদের জাতীয় পতাকাকে। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার শেওড়াফুলির রাজমাঠে। সেখানে দেখা গেল প্রায় ১.৫ থেকে ২ হাজার ছোট ছোট ছেলেমেয়েরা আপন ভোলা হয়ে নিজেদের মধ্যে সেই পেন্সিল, রঙের বাক্স এবং কাগজ নিয়ে নিজেদের বুদ্ধিতে আবোল তাবোল হয়ে এঁকে চলেছে। এই এক অপরূপ দৃশ্য। যিনি উদ্যোগ নিয়েছেন তিনি হলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য ও হুগলি জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ মহাশয়। শুধু তাই নয়, তিনি দর্শকদের জন্য অর্থাৎ শিশুর বাবা মা এদের জন্য চা থেকে শুরু করে কফি, পকোড়া স্টল দিয়েছিলেন এই রাজমাঠে। আজ এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে পৌরসভার পৌরপ্রধান, হুগলি জেলার শিক্ষা দফতরের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, INTTUCর সভাপতি মনোজ বাবু, শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান CIC গৌরমোহন দে, শ্রীমতী অঞ্জনা মৈত্র, শিল্পী চ্যাটার্জি এবং আরও তৃণমূল কংগ্রেসের নেতা ও নেতৃত্ব বৃন্দরা। সবথেকে যিনি সাধারণ দর্শকদের মন কেড়ে নিলেন সেই শিয়ালদা স্টেশনের ফুটপাতে রাজুর পকেট পরোটা। এই রাজু পকেট পরোটার সাথে ছবি তোলার জন্য বাচ্চাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল, কে আগে সেলফি তুলবে রাজুদার সাথে। হুগলি জেলার শেওড়াফুলি থেকে রিপোর্ট অমল চ্যাটার্জির প্রথম আলোর বার্তার পর্দা থেকে। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। পার্টি করি, সরাসরি বলছি তৃণমূল কংগ্রেস করি, মামাটি সরকার করি বলেই আজকে আমরা একটা স্থায়ী জায়গায় করে খেতে পাচ্ছি। মাননীয় স্বপন সরকার 50 নম্বর ওয়ার্ড ব্লক সভাপতি, তার অনুপ্রেরণায় আমি একটা ব্যবসা করি। সেখানের বড় প্রোগ্রাম ছিল, তবু ভাইদা আমাদের পৌরবলা কিন্তু হাল ছাড়েনি। এক মহান লোককে 3 বার পাঠিয়েছে যে ওনাকে আনতেই হবে। লাস্ট যেদিন গেছে বলেছি 26 তারিখ, কোনো রকমেই সম্ভব না। উনি বলে বাবা 1:30, 2, 2:30, 3টে, 4টে তুমি প্লিজ একটু চলো। কিন্তু এই মহান লোকটা হয়তো কিছু দেখেছে বলেই আমাকে ডেকেছে। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আমার মতো একজনকে এখানে ইনভাইট করেছে এবং এসে থেকে এখানে খুদে বাচ্চা থেকে শুরু করে বয়ের যে ভালোবাসা বৈদ্যবাটির বুকে পেলাম, আমি হয়তো কোনোদিন ভুলবো না। তবে যতদিন এই 26 তারিখ থাকবে আমি একাই বৈদ্যবাটির বুকে চলে আসব এরকম ভালোবাসা পাওয়ার জন্য, এরকম সম্মান পাওয়ার জন্য। এবং ভাইদা আমার সুবীর ঘোষ কাকাবাবু, আমার যেহেতু বয়ের জ্যেষ্ঠা, ওনার অনেক কৃতজ্ঞ আমার মতো একজনকে এখানে ডাকার জন্য। দাদা ভালো দেখো, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে এটা স্পেশাল ভাবে সুবীর বাবুর জন্য দিয়েছি, তো দাদা কিন্তু এটা গ্রহণ করলো। তাহলে দেখতে পাচ্ছেন রাজুদা আজ কিন্তু সেই সুবীর ঘোষকে সেই তার নাম করা 26শে জানুয়ারিতে আমি অমর চ্যানেল।